সিবিআই করছে ভালো কথা, সিবিআই তদন্ত করতে পারে, সিবিআই ভালো এজেন্সি, তারা তদন্ত করছে। কিন্তু গতকাল কোর্টে দেখুন একটা আসেনি, পিপি আসেনি, যে আয়ও তার যে দায়বদ্ধতা সেখানে আমরা দেখতে পেলাম না, সেই দায়বদ্ধতা নেই, সে কোর্টে আসছে না। তাহলে কী করে তদন্ত হবে? তাহলে কেমন তাদের ইনভলভমেন্ট? তাহলে কি এটা আমরা ধরে নিতে পারি যে তারা চাইছে যে এই কেসটা জিয়ে থাক আর এখানকার মানুষ উত্তাল হোক, দুঃখে এবং ক্ষোভে তারা ফেটে পড়ুক? তাহলে আঙুলটা তোলা উচিত। এবার মাত্র 4 থেকে 5 দিন সময় পেয়েছিল কথা বলি, তার মধ্যে তারা তদন্ত করেছে, অনেকখানি অগ্রগতি হয়েছিল। তারপর থেকে কোথায় অগ্রগতি আমরা কি জানতে পেরেছি? ডিএনএ প্রোফাইলিং, কনক্লুসিভ এভিডেন্স। ডিএনএ প্রোফাইলিং তো এমনি হয় না, কনক্লুসিভ এভিডেন্স। শুনেছি ডিএনএ প্রোফাইলিংয়ের মিলে গেছে, ম্যাচ করেছে আসামির সঙ্গে, ভিকটিমের নখে থেকে বা অন্যান্য জায়গা থেকে যে ডিএনএ স্যাম্পল পাওয়া গেছিলো সেটা মিলে গেছে। আর সবাই বলছিল এই ইঞ্জুরি, নানান ধরনের এক্সাগারেটেড ওয়েতে বিভিন্ন ধরনের এক্সপ্লেন করছে। ঠিক নয় যে সোশ্যাল মিডিয়াতে আজকে যে আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, এখানে এত মিথ্যা কথা, এত রটনা হচ্ছে, সত্যি বিভ্রান্তিকর। মানুষ আরও বেশি বিভ্রান্ত হচ্ছেন। এটা শোকের সময়, দুঃখের সময়, ক্ষোভ জানাবার সময় নিশ্চয়ই জানাবো মানুষ, কিন্তু তার সেন্টিমেন্টকে নিয়ে যে ছেলে খেলা হচ্ছে এটা হওয়া উচিত নয়। এবং সিবিআইয়ের উচিত তাদের যে ডেভেলপমেন্ট, আমি বলছিলাম যে পুরো ইনভেস্টিগেশন জানাতে হবে, কিন্তু বেসিক যে জিনিসগুলো, এতে কেউ ইনভলভ ছিল কিনা, কারো কনস্পিরেসি ছিল কিনা, বা কেউ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল কিনা, তাহলে সেই জিনিসটাকে খোলসা করে বলা। যতদিন না বলছে মানুষ উত্তাল হবে, তার মানে আমাদের পশ্চিমবাংলা উত্তাল হয়ে থাক, মানুষের মধ্যে ক্ষোভ থাক, মানুষ ক্ষোভে ফেটে পড়ুক, এটা কি সিবিআই চাইছে? বা সিবিআইকে যারা কন্ট্রোল করে তারা চাইছেন? এই কোশ্চেনটা কিন্তু সবাইকে করতে হবে। এবার আঙুলটা সিবিআইয়ের দিকে তুলে আমি এটা বলবো। এই যে এই ঘটনা নিয়ে কি কোনো রকম রাজনৈতিক কোনো রকম প্রভাব পড়ছে বলে মনে হয় সিবিআই তদন্তের উপরে? রাজনৈতিক কোনো অঙ্গুলি এলো? সিবিআইয়ের উপরে তো নিশ্চয়ই প্রভাব আছে, নাহলে সিবিআই দেরি করছে কেন? আজকে তো দেখতে দেখতে 9ই আগস্ট এলে 1 মাস হয়ে যাবে, আজকে হচ্ছে 7ই আগস্ট, আর মাত্র 2 দিন বাকি আছে। তো ইনভেস্টিগেশন সিবিআই করছে প্রায় 25 দিন, 24-25 দিন। এই সব ক্ষেত্রে চার্জশিট দেওয়ার জন্য আমার মনে হয় যথেষ্ট সময় ছিল। তাহলে চার্জশিট তো দেয়নি, কোনো ডেভেলপমেন্টও জানাচ্ছে না, এটা খুব আনফর্চুনেট। ভর্তি চলিতেছে একে একাডেমিতে। 2025 শিক্ষাবর্ষে বালক ও বালিকা বিভাগে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়েছে। অনলাইনে ফর্ম ফিল আপের জন্য আমাদের ওয়েবসাইট www.akacademyhs.com অথবা অফলাইনে ফর্ম ফিল আপের জন্য ফর্মের প্রাপ্তিস্থান জানার জন্য কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। প্রয়োজনে যোগাযোগ করুন স্কুলের এই নম্বরে। ভর্তির পরীক্ষা আগামী 27 অক্টোবর। আমাদের ঠিকানা কৃষ্ণপুর, লালগোলা, মুর্শিদাবাদ।